চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ন্যায় বিচারের স্বার্থে আমলে নেওয়া হবে না কোনো চাপ। আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না। রাজনীতিবিদরা বাইরে কোথায় কি বলছেন সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন। বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না। আমরা শুধুমাত্র আইন এবং শুধুমাত্র ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা করা দরকার সেটার উপর আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ নিলেন নতুন উপদেষ্টা সিআর আবরার। শিক্ষা খাতের সমস্যা সমাধান ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার। মার্চেই সব বই পৌঁছে দেওয়ার আশ্বাস। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বললেন আমির খসরু। নির্বাচিত সরকারেরও দায় থাকবে স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার। নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করবে নির্বাচন কর্মকর্তারাই। সম্পৃক্ততা থাকবে না ডিসি, এসপি, ইউএনও, ওসিদের। নীতিমালা সংশোধনের প্রস্তাব ইসির। এইচটি ইমামের ছেলের বাসা সন্দেহে সাবেক স্ত্রীর গুলশানের ফ্ল্যাটের সবকিছু তছনছ। লুটপাটের অভিযোগ, জড়িত অভিযোগে 3 জন পুলিশ হেফাজতে। গ্যাস অনিশ্চয়তা, আসবে যে কোনো গ্যারান্টি নেই। গ্যাসের লাইনের ভাড়াও দিতে হয়, তার মধ্যে 1500-1600 টাকা করে সিলিন্ডারও কিনতে হয়। প্রেশার খুব কম দেখে আমাদের এখন সিরিয়ালে অনেক থাকতে হয়। রমজানের শুরুতেই রাজধানীতে তীব্র গ্যাস সংকট। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। চাপ কম ফিলিং স্টেশনেও। চাহিদার বিপরীতে ঘাটতি 400 মিলিয়ন ঘনফুট।